নমস্কার, আমি তরুণ ঘোষ। আমাদের এখানে একটা সিরিয়াল বেরিয়েছিল, হিন্দি সিরিয়াল, তার নাম ছিল মুঙ্গেরি লাল কা হাসিন সাপনে। এই মুঙ্গেরি লাল যে যে চরিত্রটা ছিল, সে চরিত্রটা মাঝে মাঝে ঘুমিয়ে ঘুমিয়ে দারুণ সব স্বপ্ন দেখতো, কোটিপতি হয়ে গিয়েছে, তার কাছে প্রচুর পয়সা কড়ি এসছে, সে একেবারে পুরো রাজত্ব ফাজত্ব কিনে নিয়েছে, কিনে একেবারে তার আত্মীয় স্বজনদের সব লোক লস্কর যারা সঙ্গে ছিল তাদেরকে সব বড় লোক বানিয়ে দিয়েছেন। আপনাদের দেশে একজন মুঙ্গেরি লাল আছে, সে মুঙ্গেরি লাল হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। মোহাম্মদ ইউনুস বললে আমরা অনেকে রেগে যান, তাই আমি ডক্টর মোহাম্মদ ইউনুস বলে সম্মানটুকু কিন্তু দিলাম, ধর্মাচরণ মেনে। তো যাই হোক, ডক্টর ইউনুস তিনি বললেন, শান্তির বাণীটা ছড়িয়ে তিনি বললেন, এতদিন যা হয়েছে হয়েছে, এইবারেতে আমি একেবারে জাদুকাঠি, সোনার জাদুকাঠির ছোঁয়ায় সব ঠিক করে দেবো। যত বিদেশে অর্থ পাচার হয়েছিল অর্থগুলো নিয়ে আসবো, দেশে শান্তি শৃঙ্খলা একেবারে সমৃদ্ধি সমস্ত কিছু হবে, সবাই সুখে শান্তিতে বাস করবে, আইনের শাসন থাকবে এবং বাক স্বাধীনতা থাকবে। আদৌ কি হয়েছে এখন আপনারা বুঝতেই পারছেন। এই যে আপনাদের মোহাম্মদ ইউনুস, তিনি আলিবাবা, তিনি 40 চোরের একটা গ্যাং তৈরি করলেন। এই 40 চোরের গ্যাং, 40-45 যাই হোক, আজ যেহেতু গল্পের নাম হচ্ছে আলিবাবা 40 চোর, তাই 40 চোরের গ্যাং তৈরি করলেন। এই গ্যাং তৈরি করে নিজেরটা ছাড়লেন, 40 চোরকে বললেন, তোমরা তোমাদের মতো ছাড়ো, এ দেশ তো আমাদের নয়, এ দেশ যায় ভাঁড়মে, আমাদের পার্শ্ববর্তী আপনাদের বাংলাদেশের এই যে অন্তর্বর্তী সরকারের যারা প্রকৃত বন্ধু, যারা তাদের সঙ্গে তো খুব ভাবটা রয়েছে, তারা যে পথে চলছে সেই পথই অনুসরণ করে, জুতোয় জাস্ট পা গলিয়ে দিয়েছেন। তারাও চলেছে, মুঙ্গেরি লাল এবং তার সঙ্গী সাথী 40 চোর সঙ্গে চলেছেন। এখন অনেকের এই যে স্বপ্ন টপ্ন দেখানো হয়েছিল না, সেই 6 মাস যাওয়ার পরে সব স্বপ্ন ভঙ্গ হয়েছে। প্রথম তো জাতির স্বপ্ন ভঙ্গ হলো, যাদেরকে দিয়ে এই ভুল বুঝিয়ে এই এটা করা মেটিকুলাস ডিজাইনে সরকার ফেলার চক্রান্ত করা হয়েছিল, তারা তো তাদের ভুলটা ভাঙলো, তারা বুঝতে পারলো যে আমরা কত বড় ভুলটা করেছি, কিন্তু ততক্ষণে বল উইকেট কিপারের হাতে চলে গিয়েছে, ক্যাচ আউট হয়ে গিয়েছে। এখন বাকি রইল যে উপদেষ্টা যারা আছে, 40 উপদেষ্টা। এই 40 উপদেষ্টা যারা হচ্ছে গিয়ে 40 চোর। এই 40 চোরের কথা কিন্তু আমি বহুদিন ধরে বলে যাচ্ছি। এই 40 চোরের কয়েকজন ভাগার চেষ্টা করছে, ইউনুস ভাগার চেষ্টা করছেন, আপনারা সব হয়তো উলবাজ ফুলবাজ বলে, গাঁজাখোর ফাঁজাখোর বলে, গুজববাজ বলে আমায় সব ট্যাগ মেরে দিয়েছেন। কিন্তু আলটিমেটলি কি হলো, আপনাদের 40 চোরের এক চোর নাহিদ ইসলাম, তিনি একখানা বক্তৃতা ছেড়ে দিলেন, সেটা আবার কাগজে বেরোলো। কাগজে বেরোনোর পর সে দেখা গেল তিনি বলছেন যে উপদেষ্টা মণ্ডলীর অনেকে অসৎ, তারা প্রচুর পয়সা বানিয়েছে, তাদের সমস্ত তদন্ত হওয়া উচিত। আচ্ছা, ধরে নিলাম তদন্ত হবে, তদন্ত কমিটিতে যারা যারা থাকবে তারাও যদি এখন 40 চোরের 4টে চোর হয়, তখন তদন্তের কি হবে? এবার উনি বলছেন যে আমাদের সরকারের ওই যোগ দেওয়াটা আমাদের উচিত হয়নি। কেন ভাই, আপনাদের হাত ধরে বাতিজা নিয়ে যাওয়া হয়েছিল, আপনারাই তো গেছিলেন। কি আপনার শপথ বাক্য যখন পাঠ করা হয়, আপনিও তো ওখানে শপথ বাক্য পাঠ করে আপনিও তো একজন উপদেষ্টা হয়েছিলেন, পরে আপনি দল গঠন করবেন বলে আপনি উপদেষ্টা পদটা ছেড়ে দেন। এখন আপনার জ্ঞান চক্ষু উন্মোচিত হয়েছে, আপনি এখন বলছেন উপদেষ্টারা এখন ভাগার চেষ্টা করছে। আরে ভাই, এটাই তো আমি দীর্ঘদিন ধরে বলে যাচ্ছি, উপদেষ্টারা পালানোর চেষ্টা করছে, যে যা ঝাড়া হয়ে গেছে এখন সব পালাবে। এখন শান্তি যে স্বপ্ন যে দেখানো হয়েছিল, এখন আলিবাবা যে স্বপ্ন দেখিয়েছিল আর মুঙ্গেরি লাল যে স্বপ্ন দেখিয়েছিল,
সেই স্বপ্নভঙ্গ তো জাতি রয়েছে। এখন কাগজে যেটা বেরিয়েছে, কালের কণ্ঠে লিখছে অপরাধ চাঁদাবাজি চরমে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আশা করা হয়েছিল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে, হত্যা, সন্ত্রাস, চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি কমবে। কিন্তু পরিস্থিতি ভালো হওয়ার চেয়ে বরং খারাপ হয়েছে। সরকারের সদিচ্ছা থাকলেও পুলিশের মনোবলে ঘাটতি, নানা কারণে এর উন্নতি হয়নি। সরকারের 13 মাস পরও আইন শৃঙ্খলা সন্তোষজনক উন্নতি না হয় জনমনে নিরাপত্তাহীনতা, ভীতির হচ্ছে সঞ্চার হচ্ছে। এই যে যেখানে বলা হয়েছে যে পুলিশের মনোবলে ঘাটতি, এটা নিয়ে আমি পরে বলবো যে পুলিশের মনোবলে কেন ঘাটতিটা হয়েছে। স্বপ্ন তাড়া করে বেড়াচ্ছে যে কখন এসে গলা টিপে ধরে। সব ভাঙড়ু, এদের নাম দিয়েছি ভাঙড়ু। এই ভাঙড়ুর একটা গল্প আছে। ভাঙড়ু কে বলতে জানেন? ভাঙড়ু বলতেন আমাদের কিশোর কুমার, বিখ্যাত গায়ক কিশোর কুমার। একজন গীতিকার রয়েছে, তার নাম হচ্ছে আনজান। তা আনজান একটা বিখ্যাত গান লিখেছিলেন। আমি একটু ছোট করে গল্পটা বলি, আপনার শুনতে ভালো লাগবে, খুব মজার। কিশোর কুমার খুব মজার ব্যক্তি ছিলেন তো। তা কিশোর কুমারকে ডেকেছেন যে কিশোর কুমারের গান গাইবেন। তাহলে গান লেখা হচ্ছে খাইকে পান বানারসওয়ালা খুল গিয়া বন্ধ আকাল কা তালা। তো কিশোর কুমার বলছে আরে ভাই আপনি কোথা থেকে কি সমস্ত শব্দ ফব্দ নিয়ে আসেন, এ তো আমার পক্ষে তো মুশকিল। তখন আনজান বলছে যে এটা তো হচ্ছে উত্তরপ্রদেশীয় ভাষা, এখানে চাকাচাক শব্দটা ইউজ করতে হবে, না হলে বেনারসে গিয়ে আপনি ঘাটে ঘাটে না ঘুরলে চাকাচাক শব্দের আপনি মানেটা বুঝবেন না। তখন কিশোর কুমার বলছে তাহলে ঠিক আছে, তাহলে পান নিয়ে এসো। পান খেতে খেতে গান গাইব। পান নিয়ে আসা হলো, 4 কিলি পান মুখে ভরে দিয়ে এবার স্টুডিওয় ঢুকে তিনি বললেন শুনো ভাঙড়ুও, মানে যারা বাজনাদার আছে, এই বোম্বের বাজনাদাররা খুব হচ্ছে বজ্জাত। তারা কি করে ওভার টাইমে চক করে না, তারা একজন ভুল বাজিয়ে দেয়, তাহলে আবার রি রেকর্ডিং হবে, তাহলে ওভার টাইম হবে। বলছে উনি কিশোর কুমার বলছেন শুনো ভাঙড়ুও, किसी ने अगर गलत बजाया तो तुमको आके यहाँ पर गाना पड़ेगा। তারপরে ঐতিহাসিক গানটি উনি গাইলেন এক টেকে, খাইকে পান বানারসওয়ালা খুল গয়া বন্ধ আকাল কা তালা। এই গানটা আপনারা সবাই শুনেছেন। তো এই যে যারা ওই বদমাইশের লোকগুলো ছিল না, তাদের একটা চক্র, একজন ভুল বাজিয়ে দেবে, এইগুলো চক্রটাকে বলা হতো, আমাদের কিশোর কুমার বলতেন ভাঙড়ু। এরা হচ্ছে গিয়েছে ভাঙড়ু। এই ভাঙড়ু দলের লোকেরা এখন একে একে নানান রকম কথা বলছে। এই প্রথম তো ইনি বললেন, তারপরে তো অনেক দিনে আবার সার্জিস ফার্জিসের কথা বলার শুনতে পাচ্ছি না। সার্জিস, তারপরে হাসনাত, এরা সব কেমন চুপসে গেছে, তাদের আর কথাবার্তা শোনা যাচ্ছে না। এবার পুলিশের কথায় আসি। পুলিশের মনোবলটা থাকবে কি করে আপনারা বলুন? পুলিশের কি অবস্থা জানেন? খবরটা কিন্তু কাগজে তো বেরোয় না। পুলিশকে কেউ বাড়ি ভাড়া দিচ্ছে না, সোজা কথা, পুলিশকে কেউ বাড়ি ভাড়া দিচ্ছে না। আমি যা শুনেছি, আমি তো আর এদেশে থাকি, ও দেশেও থাকি না, ওদের থেকে যে খবর পাচ্ছি, আপনাদের দেশে একটা নিয়ম আছে, পুলিশকে মানে যে কোনো ভাড়াটিয়াকে 2 মাসের নোটিশ দিয়ে উঠিয়ে দেওয়া যায়। এখন যা পরিবর্তিত পরিস্থিতি হয়েছে, পুলিশ মার খাবে এইটা ভেবে, বাড়ির ওপরে হামলা হবে এইটা ভেবে কোনো বাড়িওয়ালা এখন পুলিশকে বাড়িতে চাইছে না। আর যারা বাড়ি দিয়েছিল তারা 2 মাসের নোটিশ দিয়ে দিয়েছে, 2 মাসের নোটিশে বাড়ি ছেড়ে দাও। এখন পুলিশ সমস্ত বাড়ি বাড়ি ঘুরছে, ডিউটি করার অফ ডিউটি টাইমে ঘুরছে। আর যখনই শুনছে যে সে পুলিশি চাকরি করে, পরিষ্কার বলে দিচ্ছে না, পুলিশকে আমি ভাড়া দেবো না। আর নইলে বলে ভাড়া মানে অ্যাডভান্স আর ভাড়া এমন একটা চাইছে, ঘুরিয়ে না বলে দিচ্ছে যে তার পক্ষে সম্ভব নয়। তা আমি জিজ্ঞেস করলাম কেন পুলিশে তো এত ঘুষ খায়, তাদের কি বাড়ি ঘর দর নেই? বলছে বাড়ি ঘর দর, তাদের তো কোটি কোটি টাকা দিয়ে বাড়ি করতে পারে, বাড়ি আছেও, কিন্তু সেখানে থাকে না, কারণ দুদকে ধরবে, তাই তারা ভাড়া বাড়িতে থাকে। এখন ভাড়া বাড়ি তারা পাচ্ছে না, এদিকে ব্যারাকে জায়গা নেই, ফলে পুলিশ এখন খুব মানে মনোবল একেবারে নিচে। কারণ পুলিশ জানে
যে কোনোদিন সরকার উল্টে যাবে। সরকার উল্টে গেলে ওই যে যে আওয়ামী লীগ আর ছাত্রলীগ আর যুবলীগ আছে না, এসে পেয়ে দিয়ে খাল খিসে দেবে। যারা যারা এই সমস্ত কাণ্ড করেছে, সব পুলিশ তো করেনি, যারা যারা এই সমস্ত কাণ্ড করেছে তাদের পেয়ে দিয়ে খাল খিসে দেবে। কারণ এলাকার লোক তো চেনে কোন পুলিশটা কি করেছে, এলাকার লোক তো চেনে, তাদেরকে টার্গেট করে করে তো এখন আচ্ছা করে ধোলা লাগাবে। ফলে এই যে আলিবাবার 40 চোর, তাদের যে মাথা ইউনুস, তিনি যে মুঙ্গেরিলালের হাসিন স্বপ্না দেখিয়ে যে মানুষ জাতিকে ভুল বুঝিয়েছিলেন, ভুল বুঝিয়ে একটা নিজস্ব একটা গোষ্ঠী তৈরি করলেন। সেই গোষ্ঠীটা হলো 40 চোরের গোষ্ঠী, আর উনি হলেন আলিবাবা। এখন তাদের গোষ্ঠীর মধ্যে, এই চোরেদের গোষ্ঠীর মধ্যে একটা চোরের এখন চোখ খুলেছে। তিনি এখন বলছেন যে আমাদের উপদেষ্টাদের মানে ঠিকঠাক বাঁচা হয়নি, আমরা উপদেষ্টা ঠিকঠাক বাঁচতে পারিনি, তারা প্রচুর অর্থ খেয়েছে। এই যে আপনাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তার নামটা আমি ভুলে গিয়েছি, তিনি কি বলছেন? তিনি বলছেন যে পাশের দেশ থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে। তা আপনি বগল বাজাচ্ছেন? পাশের দেশ থেকে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাহলে পরে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে, স্বরাষ্ট্র উপদেষ্টা মানে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনার কাজ কি? আপনার দেশকে রক্ষা করা। তা আপনি দেশকে তো রক্ষা করতে পারছেন না, উল্টে আপনি বগলবাজি আপনি বলে বেড়াচ্ছেন। তা আপনার তো পদত্যাগ করা দরকার। আপনি পোস্টে থেকে আপনি করছেনটা কি? স্টেটমেন্ট দেওয়ার জন্য পোস্টে বসে আছেন, কোটি কোটি টাকা মাইনে নিচ্ছেন। আবার উনি নিজেই বলছেন যে দেশের 793 মণ্ডপে অসুরের মুখের দাড়ি তদন্ত চলছে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। নিন, 793টা মণ্ডপে অসুরের মুখে দাড়ি, তা উনি নিজেই বলছেন। আবার সেটাকে আবার কাউন্টার করার জন্য উনি বলছেন ভারতে মুসলিমদের দেখানো হচ্ছে অসুর ও রাবণ হিসেবে। আরে আপনাদের দেশের মানুষই সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে দিয়েছে অসুরের দাড়িকে লাগানো হয়েছে, দাড়ি ছেঁড়া হচ্ছে। আপনি যে এই যে বলছেন আপনারা যে আমাদের এখানে মুসলমানদের, আমাদের এখানে রাবণ হিসেবে আর অসুর হিসেবে দেখানো হয়, একটা ছবি দেখাতে পারবেন? একখানা সিঙ্গেল ছবি দেখাতে পারবেন? আমাদের দেশ সংবিধান অনুযায়ী চলে, আমাদের দেশের আইন ব্যবস্থা আছে, আপনাদের মতো নয়, হীরক রাজার দেশের মতো নয় যে যা খুশি করে বেড়াচ্ছে। আপনারা আর কি বলবো, আপনারা নিজের দোষ ঢাকার জন্য অন্যের ঘাড়ে দোষ দিয়ে দেন, আর শুধু বলেন ভারত বদনাম করার চেষ্টা করছে, আমাদের নামে কুকথা বলছে। এই যে আপনাদের মোহাম্মদ ইউনুস যেটা বললেন, বিদেশে গিয়ে ভারতের ঘাড়ে সব দোষ চাপিয়ে দেন, দোষ করবেন আপনারা, ভারতের নামে চাপিয়ে দেবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।